কি জন্য কোলে নিতে চায়। ঠিক আছে, আবু বকর এবার আল্লাহ রসুলকে যখন কোলের মধ্যে নিয়ে আল্লাহ রসুল যে পাথরের উপরে পা দিয়েছেন ঠিক ওই জায়গায় আবু বকর কি করেন, পা দেন, ওই পাথর আর পাথর নাই, তোলা হয়ে গেছে। আল্লাহ আকবার, জোরে বলে আল্লাহ। অনেকটা দূর যাওয়ার পরে আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তোমার পরীক্ষা করা হয়েছে? জোরে বললেন আল্লাহ আকবার। তোমার কি পরীক্ষা করা হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, আল্লাহ রাসূলকে নামে দিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন রাহমাতুল লিল আলামিন, আপনি পাথরের উপরে পা দেন, পাথরটা আপনার জন্য তোলা হয়ে যায়। এমন সময় আর দেরি নেই, হাঁটতে হাঁটতে সামনে দেখে বিশাল বড় একটা পাথর। পাথর যখন দেখছেন আল্লাহ রসুল এবার দাঁড়ায় গেছে, পাথরটা আল্লাহ রসুলকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, পাথর তুমি কেমনে করে সালাম দাও? ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম আপনি এই রাস্তা দিয়ে হিজরত করতে যাবেন, এই জন্য আমি পাথর আজকে একদিন নয় দুই দিন নয়, একদিন নয় দুই দিন নয়, পড়ায় ১,৫০০ বছর আগ থেকে আমি পাথরটা এখানে দাঁড়ায় আছি শুধুমাত্র আমার নবীকে সালাম দেওয়ার জন্য। আর একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনাকে শুধু সালাম দেওয়ার জন্য আমি ১,৫০০ বছর থেকে এখানে অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি মানুষের নবী নন, আপনি আমার পাথরেরও নবী। জোরে বলেন একবার আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? মাত্র 7টা মিনিট আর টাইম আছে, 11টা বাজতে 7টা মিনিট টাইম আছে। আমি এখানে গড়ি ধরে আপনার আলোচনা শুরু করেছিলাম 9টা 28 মিনিট। জোরে বলেন কয়টা? 9টা 28 মিনিট, পড়াই 1.5 ঘন্টা চলে যাচ্ছে, আপনারা টের পান নাই। ও ভাই, কিন্তু আমি কিন্তু একজন মানুষ, আমাকেও কিন্তু প্রতিদিন কথা বলতে হয়, কথা কোন ঠিক না ঠিক? বেশি কষ্ট আপনাদেরকে দেব না, খেয়াল করেন। আল্লাহর নবীকে নিয়ে হিজরত করতে 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 এখন সময় যখন যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রসুলের কি লেগে গেছে? ক্ষুধা লেগে গেছে। কি লাগছে? আর একটু জোরে বলেন, আপনাদের কি ক্ষুধা লাগছে? জোরে বলেন, ক্ষুধা লাগছে? আমার তো বিশ্বাস নবীর আলোচনা শুনে আপনাদের ক্ষুধা যদিও থাকে অনেক দূরে চলে গেছে, কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আল্লাহ রাসূলের পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে। ক্ষুধা যখন লাগছে, লাগার পরে আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার তো পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে, তো দেখো তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো মরুভূমি আর মরুভূমি, একটাও বাড়ি নেই, একটাও বাড়ি নেই। তো এরকম করে আবু বকর বলেন যে আমি 1 কদম 2 কদম 3 কদম 10টা কদম যখন সামনে গেছি, এমন সময় ডান দিকে আমি তাকায় দেখি যে একটা ঘর দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন একটা ঘর। আবু বকর মনে মনে চিন্তা করেন আর ডাক দিয়া বলেন, এটা কেমনে করে সম্ভব? একটা বাড়ি ঘরও দেখতে পাইলাম না, তো 10 কদম আসার পরে কেমনে করে একটা বাড়ি দেখা যায়? তো বাড়ির দিকে গেলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে একটা বাড়ি দেখা যায়, কয় চলো যাই, ওই বাড়ির থেকে কিছু খানা পিনা দেখি ব্যবস্থা হয় কিনা। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে এবার যখন ওই বাড়ির সামনে গেলেন, যাইয়া সালাম দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসে, কিন্তু ঘর খোলে একজন মহিলা আছে ঘরের ভিতরে, নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ, ওনার নাম হলো উম্মে মাবাদ, আর ওনার স্বামীর নাম হলো আবু মাবাদ। ভাই, এই আলোচনা এত সহজ না, অনেক অনেক গবেষণা করে কথাগুলো বের করতে হয়। খেয়াল করেন, অনেক স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, খুব মনোযোগ দেন। উম্মে মাবাদ আর আবু মাবাদ, ওনারা দুইজনই বাড়িতে থাকেন, কিন্তু আবু মাবাদ সারাদিন ছাগল চড়ায় মাঠে, বাড়িতে নাই। তো দিনের বেলায় বিবি আছে ঘরের ভিতরে, ডাক দেব যে আমার স্বামী ঘরের ভিতরে নেই, কি বলতে চাও তোমরা পথিক? পথিক আমরা যেটা বলতে চাই, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা, পেটে বড় ক্ষুধা, তোমার ঘরে কি তেমন কিছু খাবারের ব্যবস্থা আছে? কয় না, আমার ঘরের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা। জোরে বলেন, ব্যবস্থা। আল্লাহ রাসূল ডাক দেয়, আবু বকর, তুমি একটু শোনো তো, যে পানি আছে নাকি? এখন সময় ডাক দিয়ে বলতেছে যে উম্মে মাবাদ, তোমার ঘরে কি, মানে বলছে তোমার নাম কি, তোমার স্বামীর নাম কি? বলছে তো উম্মে মাবাদ, তোমার ঘরে কি পানির ব্যবস্থা আছে? কয় না, পানির ব্যবস্থাও। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, আবু বকর,
উম্মে মাবাদকে বলো আমাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য, একটু বিশ্রামের জন্য জায়গা দেবে কিনা। উম্মে মাবাদ ডাক দিয়া বলতেছে, রে পথিক, আমার স্বামীও নাই, আর আমাদের ঘর একটা মাত্র ঘর, আমি ছাড়া আর কেউ নাই। কোথায় তোমাদের দুজন পতিকে আমি কি করব? শুইতে দেব, একটু বিশ্রাম করতে দেব? ঘর তো আমাদের একটা, ঘরের ভিতরে থাকার মতো কোনো জায়গা নাই, ব্যবস্থা নাই, খাবারেরও কোনো ব্যবস্থা নাই, পানিও নাই। আল্লাহ রাসূল মনটা খারাপ করে যখন এবার ডান দিকে ঘুরে তাকাইছে, এমন সময় দেখে একটা ছাগল দেখা যায়। কি দেখা যায়? আর একটা জোরে বলেন। ছাগল দেখা যায়। এবার ডাক দিয়া বলে, আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে একটা ছাগল দেখা যায়, দেখো ডান পাশে। ওই উম্মে মাবাদকে বলো যদি অনুমতি দেয় তাহলে ওই ছাগল থেকে আমরা একটু দুধ দহন করবার যাই। আবু বকর ডাক দিল, উম্মে মাবাদ, যদি অনুমতি দাও তাহলে ছাগল থেকে আমরা একটু কি করতে চাই? দুধ দহন করতে চাই। উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছে, রে পথিক, তোমরা কি পাগলা নাকি? আমার স্বামী মোর সবগুলো ছাগল নিয়ে গেছে মাঠের ভিতরে, এই ছাগলটা অসুস্থ, আর অসুস্থর কারণে ছাগলটা এখানে রেখে গেছে, সে খাইতেও পারে না, দুধ দিবে কোথার থেকে? কোনো দুধ নেই। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, এই আবু বকর, তুমি উম্মে মাবাদকে বলো সে অনুমতি দিবে কিনা, যদি অনুমতি দেয় আমি দুধ দোয়াতে চাই। আল্লাহ রাসূল আবার বলেন, উম্মে মাবাদ, তুমি একটু অনুমতি দাও, দুধ দোয়াইতে চাই। একবার, দুইবার, তিনবার যখন বলেছে, উম্মে মাবাদ রাগ করে বলতেছে, পাগলা নাকি? তো পাগল হলে কি এতই পাগলা হয়? অসুস্থ, দুধ দিবে কোথার থেকে? যাও, ঠিক আছে, তোমরা দুধটা দোয়া তোমরা কি করো, দুধ দহন করে তোমরা খাও। জোরে বলেন একবার আল্লাহু আকবার। অনুমতি যখন দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগলের কাছে গেছেন, ছাগলের কাছে যখন সামনে দাঁড়াইছে, ঘুরে উঠে আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, দুধ যে দহন করব, কেমনে দহন করব? পাতিল নাই। আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দুধ দোয়াতে পাতিল লাগবে না? লাগবে তো, কেমনে দোয়া? উম্মে মাবাদ কি ডাক দেয়া বলেন, রে উম্মে মাবাদ, দুধ যে দহন করবে, পাতিল কোথায়? একটা পাতিল দাও। উম্মে মাবাদ বারবার করে ওই একই কথা বলে যে কি ব্যাপার, পাগল হয়েছে তো, এতই পাগল হয়েছে, দুধ দিবে কোথার থেকে? ছোট্ট একটা পাতিল দিয়েছে, ছোট্ট একটা পাতিল, দুধ তো নাই, তো দিবে কোথার থেকে? ছোট্ট একটা পাতিল দিয়েছে। পাতিলটা যখন আল্লাহ রাসূলের কাছে দিয়েছে, আবু বকরকে ডাক দাও, আবু বকর, এত ছোট পাতিল হয়? বড় একটা পাতিল চাও। আর একবার বলি আল্লাহু আকবার। আবু বকর ডাক দেয়া বললেন, আরে উম্মে মাবাদ, এই উম্মে মাবাদ, ছোট্ট পাতিল কেন দিয়েছ? একটু বড় একটা পাতিল দাও। উম্মে মাবাদ রাগ করে আবার ডাক দিয়ে বললেন, তোমরা পাগল বুঝি? এতই দুইজন পাগল পথিক, বড় একটা পাতিল দিয়ে দিলেন, নাও দেখি তোমরা দুধ কোথার থেকে বাবা বের করো। এবার বড় একটা পাতিল রাগ করে যখন আল্লাহ রসুলের কাছে দিয়েছেন, আল্লাহ রসুল ছাগলের সামনে যাইয়া ছাগলকে যখন মাথার মধ্যে হাত দিয়েছেন, হাত দেওয়া সারা ছাগল সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহ পাক জবান খুলে দিয়েছে, ছাগলের জবান থেকে সালাম দিয়ে দিয়েছে। ডাক দিয়া বলে, কে রে ছাগল, তুই আমাকে সালাম দিলি? কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতাম যে আপনি এখানে আসবেন, এই জন্য আমি অসুখের ভান করে আমি এই জায়গায় বসে আছি, আমার আল্লাহ আমাকে এখানে বসায়া দিয়েছে। আর একবার সিলনায় বলেন একবার আল্লাহু আকবার। সালাম দিয়ে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, শুধুমাত্র আপনি মানুষের নবী নন, আমি ছাগলের জন্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন নাই, আপনি দুধ দোহানোর জন্য আপনি কি করেন, পাতিলটা নিচে রেখে দেন, আপনার হাত দিয়ে টানও দেওয়া লাগবে না, ইনশাআল্লাহ দুধটা শুধু আপনি কি করেন, পাতিলটা রেখে দেন। ছাগলের নিচে যখন পাতিলটা রাখা হয়েছে, আল্লাহ রাসূল উলানের মধ্যে শুধুমাত্র কি করেছেন, একটাবার হাত দিয়েছেন, হাত দেওয়া সারা সঙ্গে সঙ্গে দেখা গেল পাতিল দুধ দিয়ে ভরাও সারা। আল্লাহু আকবার, জোরে বলি একবার আল্লাহু আকবার।
উম্মে মাবাদ এমন সময় জানালার ফাঁসা দিয়ে দেখতেছেন এই দৃশ্যগুলা, দেখে সঙ্গে সঙ্গে তাকায় আছে এক পলক নয়ে। পৃথিবীর মধ্যে আমি অনেক সুন্দর মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমি পৃথিবীর মধ্যে জন্ম কোনোদিন আমি উম্মে মাবাদ কখনো দেখি নাই। আর একবার বলে আল্লাহু আকবার।